মোবাইলের ছবি থেকে শ্যাডো রিমুভ করবেন কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যখন মোবাইলে ছবি তুলি অথবা কোনো ধরেন আপনার দোকানে কোনো একটা কাস্টমার আসলো বা আপনি নিজেই কোনো একটা যদি ছবি তুলেন সেই ছবিতে কিন্তু এটা শ্যাডো হয়ে যায় অথবা ছবিটা কালো হয়ে যায়, ছবিটা দেখতে ভালো যায় দেখায় না। আমরা যখন স্ক্যান করি, স্ক্যান করার ছবিটা কিন্তু সোজা হয়। আর যখন মোবাইলে ছবি তুলি সেটাকে আঁকাবাঁকা হয়। সে আঁকাবাঁকা ছবি এবং শ্যাডোযুক্ত ছবি কিভাবে সোজা করবেন এবং শ্যাডো কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আপনাদেরকে যেটি দেখাবো এটা হচ্ছে ফটোশপের যে কোনো ভাষণ দিয়ে আপনি করতে পারবেন। আমি ফটোশপ 7.0 দিয়ে করে দেখাচ্ছি। আপনি যে কোনো ভাষণে একই সিস্টেমে একই নিয়মে করতে পারবেন। ফটোশপ 7.0 ওপেন করলাম। দেখেন ওপেন করতেছি। তো ওপেন করার পরে আমি যেটা করব একটা পিকচার আনবো। মোবাইলে তোলা যে কোনো মোবাইলে তোলা এই পিকচারটা ধরুন আমার এই পিকচারটা দেখেন একটা কালো একটা পিকচার এবং কোনা দেখেন এক কোনাও কিন্তু মনে করেন যে সমান নাই। সেটাকে সোজা করব কারণ এই ছবিটাকে A4 আকারে প্রিন্ট করব। এর জন্য A4 সাইজ করে নেব। তারপর হচ্ছে এটা শ্যাডো রিমুভ করব। শ্যাডো রিমুভ করে আমরা কিভাবে প্রিন্ট করব, ডকুমেন্ট স্ক্যান করলে যেরকম দেখা যায় আমরা সেরকম করে নিব। প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা ক্রপে আসবো। ক্রপ টুলে আসার পরে এটাকে আমরা ক্রপ করে নিব। এখানে হোয়াইট 8.5 এবং হাইট দিয়ে দিব হচ্ছে 11 পয়েন্ট। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এভাবে ক্রপ করে নেব। যদি এটা বাঁকা থাকে তারপরে এটা আমরা যেটা করব সেটা হচ্ছে Ctrl+A সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য Ctrl+T তে ক্লিক করব। টিতে ক্লিক করে এটা যদি আমাদের বাঁকা থাকে তাহলে এটাকে এভাবে এভাবে ধরে ঘুরে একটু সোজা করে নিই। সোজা করে নেওয়ার পরে আমরা এন্টারে ক্লিক করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভালো একটা ছবি। এটার প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে গ্রে স্কেল করে নিব। এর জন্য আমরা ইমেজে আসব। ইমেজে আসার পরে এখান থেকে মোডে আসার পরে গ্রে স্কেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখেন গ্রে স্কেল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখন আমরা লেভেলসটা ঠিক করে নিতে। যেহেতু এটা আমরা সাদা কালো প্রিন্ট করবো এর জন্য আমাদের লেভেলসটা ঠিক করে নিতে হবে। লেভেলসটা ঠিক করার জন্য Ctrl+L ক্লিক করব। এলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের লেভেলসের যে টেবিলটা আছে টেবিলটা কিন্তু ওপেন হয়েছে। টেবিলটা ওপেন হওয়ার পরে আমরা যেটা করব এই নিচের অপশনে দেখেন তৃতীয় নম্বর যে অপশনটা আছে এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করার পরে এখানে আমরা কালি জায়গায় যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পরে ওকে। এখন দেখেন আমাদের এটা কিন্তু সাদা কালো হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা করার জন্য আবার আমরা Ctrl+A তে ক্লিক করব, সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl+T তে ক্লিক করব। ক্লিক করার পরে এটা যেহেতু আমাদের আঁকাবাঁকা আছে এটাকে আমরা কিছু সোজা করে নিব। এর জন্য কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আমরা এই কোনা বরাবর ধরে এভাবে টান দেব। যতটুকু আমাদের লাগে সোজা করতে ততটুকু করে নেবে। এতটুকু করার পর নিচের দিকে আবার আমরা টান দিয়ে এটা এভাবে আনবো। দেখেন আনলাম। তারপর এই সাইডে টান দিয়ে এভাবে আনলাম। এখন এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে দেখেন আমার যে এই পেজটা কিন্তু একবারে সমান্তরালভাবে চতুর্দিকে কিন্তু সমান আছে। এভাবে আমরা ট্রান্সফার করে কিন্তু আমরা সমান করে নিতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখেন শ্যাডো আছে, এই যে কালো একটা শ্যাডো আছে এই শ্যাডোটাকে আমরা কিভাবে এই শ্যাডোটাকে রিমুভ করার জন্য আমাদের যে অপশনটা সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে ডটস টুলে আসবো। ডটস টুল এই যে এখানে দেখেন ডটস টুলে আমরা কতগুলো অপশন দেখতে পাই। আমরা প্রথমে এই ডট টুলটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ব্রাশ থেকে আমরা যে কোনো একটা ব্রাশ নেব। ব্রাশ নিয়ে এটা সাইজ ছোট বড় করে নিতে পারি। তো সাইজ নেওয়ার পরে এই ডান পাশে দেখেন রেঞ্জ, এই রেঞ্জটা অবশ্যই আমরা এখানে হাইলাইট করে রাখবো। হাইলাইট করে রাখার পরে এখানে দেখেন এক্সপো, এই এক্সিওরে আমরা এখান থেকে 50% করে রাখবো। রাখার পরে আমরা এই যে বৃত্তটাকে এই স্কেলটাকে কিন্তু আমরা ব্রাশটাকে কিন্তু আমরা ছোট বড় করে নিতে পারি। তো আপনার যতটুকু লাগে এতটুকু করে নেবেন। করে নিয়ে মাউসে এভাবে চাপ দিয়ে ধরে শুধু খালি এভাবে উপর দিকে এভাবে ড্রপ করতে হবে। দেখেন আমার ট্যাক্স কিন্তু ঠিকই আছে, আমার শ্যাডোটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তবে ঘষতে আপনার যতটুকু লাগে যতটুকু জায়গায় শ্যাডো আছে ততটুকু জায়গায় আপনারা এভাবে ঘষে কিন্তু শ্যাডো রিমুভ করে ফেলতে পারেন। এক কথা বলি এটা কিন্তু আপনারা যে কোনো ফটোশপের যে কোনো ভার্সনে আপনারা করতে পারবেন ঠিক একইভাবে। এখন দেখেন ছবিটা কেমন দেখা যাচ্ছে।
এখন যদি আমি দেখাই আগের ছবিটা যদি আগে দেখাই যে কোন ছবি থেকে আমরা করছিলাম, এখন যদি আমরা হিস্টোরিতে আসি, আসার পরে যদি আমরা শুরুতে আসি, তাহলে দেখেন এরকম একটা ছবি আছে। তো এরকম একটা ছবি থেকে ঠিক তদ্রূপ এডিট করার পরে এরকম একটা ছবি হয়ে গেছে। দেখেন এটা কত সুন্দর একটা ডকুমেন্ট। এটা যদি প্রিন্ট করি তাহলে প্রিন্ট কিন্তু কোয়ালিটি অনেক ভালো আসবে। তো আপনারা চাইলে ফটোশপের মাধ্যমে এভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন। যেকোনো শ্যাডো রিমুভ করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।